হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রথযাত্রা স্পেশাল কিন্তু একটা ড্রয়িং আইডিয়া। রথযাত্রা মানেই যে ধরনের ড্রয়িংয়ের কথা আমাদের মাথায় আসে সেরকম কিন্তু একদমই না, একদম ইউনিক টাইপের একটা ড্রয়িং নিয়ে চলে এসেছি। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজনকেই কিন্তু আমি একদম কিউটের মতো করে এঁকেছিলাম। তার মায়ের কোলে সুভদ্রাকে এঁকেছিলাম আর বাকি দুজনকে কিন্তু আমি দুদিকে এঁকেছিলাম। মায়ের আঁচলের দিক থেকে উকি মারছে এই টাইপের করেই কিন্তু আমি দুটোকে ড্র করেছি। আচ্ছা, এই রথযাত্রা এলে তোমাদের সর্বপ্রথম কিসের কথা মনে পড়ে বলো তো? মানে রথযাত্রাটা শুনলেই কিসের কথা মনে পড়ে? রথের দড়িটা না, রথের জিলাপি, নাকি আরো অন্য কিছু, নাকি রথের মেলা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। প্রত্যেক বছর কিন্তু সবাই আমরা অপেক্ষা করে থাকি এই রথযাত্রার জন্য। আর এমনিতেও বাঙালির 12 মাসে তো 13 পার্বণ লেগেই আছে। তারপর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, মানে একটা দুর্গাপুজো কাটার পর আরেকটা দুর্গাপুজো আসার ওই যে গ্যাপটাতে এত অনুষ্ঠান আমাদের লেগেই থাকে, একদম মন ভালো করার মতো। তার মধ্যে আর একটা হচ্ছে এই রথযাত্রা। কেমন লাগলো এই মিষ্টি ড্রয়িংটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড এই হচ্ছে এই ড্রয়িংটার ফাইনাল রেজাল্ট। এবার তোমরাই বলো এই ড্রয়িংটা কতটা সুন্দর লাগছে আর কতটা ইউনিক লাগছে। লাগছে না একদম ইউনিক আর কিউটের ডিব্বা? চলো টাটা।